এভাবেই খুব সহজে দোকানের মতন মিষ্টি দই বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। আমি যেভাবে দইটা বানিয়েছি আপনারা যদি প্রতিটা স্টেপ ফলো করেন তাহলে আপনারাও পারফেক্টভাবে মিষ্টি দই বাড়িতেই বানাতে পারবেন। প্রথমে কড়াতে সামান্য একটু জল দিয়ে দিলাম, তাহলে দুধ জাল দেওয়ার সময় তলাতে ধরে লাগবে না। এখানে আমি 2 লিটার পরিমাণে দুধ নিয়েছি। ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে অনবরত নেড়ে জাল দিয়ে নেব। জাল দিয়ে দুধটা আমি অর্ধেক করে নেব। এবারে দেখেই বোঝা যাচ্ছে দুধটা অর্ধেক হয়ে গেছে। 2 লিটার দুধে চিনি দেবো 400 গ্রাম পরিমাণে। সব চিনি এখন দিচ্ছি না, কিছুটা পরিমাণ চিনি ক্যারামেলের জন্য রেখে দেব। চিনি সম্পূর্ণ গলে না যাওয়া পর্যন্ত দুধ জাল দিয়ে নিচ্ছি। চিনি মিশে গেছে, এবারে গ্যাসটা অফ করে দিলাম। এবারে ক্যারামেল বানিয়ে নিচ্ছি। একটা প্যানে চিনি নিয়ে নিয়েছি, সামান্য একটু জল দিয়ে অনবরত নেড়ে দিচ্ছি যাতে ক্যারামেলটা ধরে না লাগে। ফ্লেমটাকে রাখতে হবে একদম লো করে। যখন এরকম কালার চলে আসবে তখন গ্যাসটা অফ করে দিতে হবে। সামান্য একটু দুধ মিশিয়ে অনবরত নেড়ে ক্যারামেলটা পাতলা করে নিতে হবে। ক্যারামেলটা রেডি হয়ে গেছে। এবারে ক্যারামেলের মধ্যে দিয়ে দিচ্ছি দইয়ের বীজ বা টক দই। টক দইয়ের মধ্যে যদি জল থাকে তাহলে একটা ছাকনার উপরে আধ ঘন্টা মতন রেখে দেবেন, তাহলে সব জল বেরিয়ে যাবে। আমি এভাবেই দইটা একটু ছেঁকে নিয়েছিলাম। মিষ্টি দই টক দই দিয়েও বসানো যাবে, আবার টক দই দিয়েও বসানো যাবে, তবে টক দই দিয়ে করলে দইটা খুব তাড়াতাড়ি ভালোভাবে জমাট বাঁধবে। এবারে দুধটা আমি একটা আঙুল ডিপ করে দেখে নিচ্ছি কতটা গরম আছে। খুব বেশি গরমের কোনো দরকার নেই, হালকা উষ্ণ গরম থাকলে হবে। এবারে টক দই মেশানো ক্যারামেলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দই বসানোর জন্য আমি 2টো কাঁচের বোল নিয়ে নিয়েছি। এবারে এই বোলের মধ্যে সামান্য পরিমাণ টক দই লাগিয়ে নিচ্ছি। 2টো বোলেই এভাবে টক দই লাগিয়ে নিলাম। এবারে দইয়ের মিশ্রণ দিয়ে দিচ্ছি। প্লেট দিয়ে ঢাকা দিয়ে তার উপর একটা টাওয়েল দিয়ে চাপা দিয়ে সারা রাত রেখে দেব। পরের দিন সকালে দই বসে যাওয়ার পরে আমি ফ্রিজে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। এবারে দেখুন কত সুন্দরভাবে দই বসে গেছে। 2টো বোলের দই একইভাবে খুব সুন্দরভাবে জমাট বেঁধেছে। আমি আপনাদের সাথে দইটা কেটে একটু শেয়ার করছি। এবারে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন দইটা কতটা সুন্দর হয়েছে। ভালো লাগলে আপনারাও এভাবে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু দুর্দান্ত হবে। আজকের এই মিষ্টি দইয়ের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমি যখন আমার চ্যানেলে কোনো নতুন রান্না দেব তার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।